শক্তি সামর্থ্য কিংবা তারকার ছড়াছড়ি ব্রাজিলিয়ানদের কোনো কিছুতেই ঘাটতি নেই। ক্লাব ফুটবলে ইউরোপে সবচেয়ে বেশি তারকা রপ্তানি করা ব্রাজিল জাতীয় দলের খেলা হলেই খেই হারা। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে সবশেষ শিরোপা জিতেছিল 2002 সালে। এরপর থেকে হেক্সা মিশনের জন্য মাঠে নেমেছে 6 বার, কিন্তু প্রতিবার মিশনটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেলেসাওদের জন্য। ইউরোপ দাপিয়ে বেড়ানো ব্রাজিলিয়ান ফুটবলাররা জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেই খেই হারিয়ে ফেলেন। প্রত্যাশার চাপ, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব, সব মিলিয়ে বারবার হতাশ হতে হয়েছে দলটিকে। বিশেষ করে যে দেশের কাছে বিশ্বকাপ শিরোপা জয় করা শেষ কথা, তাদের কাছে সেই পরম আরাধ্য সোনালী ট্রফি অর্জন করতে না পারার আক্ষেপ দলটিকে ফেলে দিয়েছে আরও বেশি চাপে। দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যখন কাতার বিশ্বকাপে শিরোপা জয় করল, এরপর থেকে ব্রাজিলকে ডুবতে হয়েছে আরও বেশি হতাশায়। তারকা সমৃদ্ধ দল, তারপরও ফলাফল শূন্য। বিষয়টা ভাবনায় ফেলে দিয়েছে বোর্ড কর্তাদের, যার ফলে গত 3 বছরে তারা কোচ পরিবর্তন করেছে 3 বার। সবশেষ দলটির দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। প্রথমবারের মতো নিজেদের দীর্ঘ ইতিহাসকে ভেঙে দিয়ে ভিনদেশি কোচ নিয়োগ দিয়েছে সেলেসাওরা। তবে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ড্র করে ব্রাজিল, ফলে হতাশা আরও দীর্ঘ হয় ব্রাজিল ভক্তদের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই নিজের ম্যাজিক দেখান ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। ম্যাচে শুধু জয় ছিনিয়েই আনেননি, বরং বদলে ফেলেছেন পুরো খেলার ধরন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল যে প্যারাগুয়ে, সেই প্যারাগুয়েকে বল দখল আর একের পর এক আক্রমণে নাকানি চুবানি খাইয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপে বিধ্বস্ত হওয়ার পর অনেকেই ইতালির মতোই ব্রাজিলেরও শেষ পরিণতি দেখে ফেলেছিলেন। 4 বারের বিশ্বকাপ জয়ীরা গত 2 বিশ্বকাপে অংশই নিতে পারেনি। খেইহারা ব্রাজিলের ভাগ্যেও এমন কিছু ঘটতে যাচ্ছে, তেমনটাই মনে করছিলেন অনেকে। কিন্তু দলটা যখন ব্রাজিল, তখন কেউই আশা হারায় না। 26 বিশ্বকাপে অংশগ্রহণ যখন সুতোয় ঝুলছিল, তখনই দারুণভাবে কামব্যাক করেছে সেলেসাওরা। গত 11 মাসে ব্রাজিল খেলেছে 10 ম্যাচ, কিন্তু পরাজয়ের মুখ দেখেছে মাত্র 2 বার। এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে 4 গোলের পরাজয় বদলে দিয়েছে ব্রাজিলকে। এর আগে 24 সালের সেপ্টেম্বরে হেরেছিল 2-1 গোলের ব্যবধানে। এরপর 3 ড্র থাকলেও আর হারতে হয়নি তাদের। বিপরীতে পেয়েছে 5 জয়, আর এতেই আরও একবার প্রমাণ হলো ব্রাজিল দারুণভাবেই কামব্যাক করতে জানে। তিতে দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের ডাগআউটে আর কোনো বিশ্বমানের কোচকে দেখা যায়নি। ফলে ভিনিসিউস, রাফিনহারা নিজেদের সেরাটা দেখাতেও পারেননি। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে তারপরও ব্রাজিল হারিয়ে যায়নি, বরং দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলিয়ানদের চিরাচরিত খেলার ধরনটাই পাল্টে ফেলেছেন। ল্যাটিন স্টাইল থেকে বেরিয়ে এসে ব্রাজিলিয়ানদের মধ্যে ইউরোপীয় ফুটবলের ধাঁচ পুশ করেছেন। ব্রাজিলের ফুটবলাররাও সেটা মানিয়ে নিয়েছেন। ইউরোপ দাপিয়ে বেড়ানো রাফিনহা, ভিনিসিউসদের সেটা গ্রহণ করতে সময় লাগেনি। মাত্র 2 ম্যাচেই তারা বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলের ডাগআউটে এমন একজন কোচকেই তারা চাচ্ছিলেন এতদিন। আনচেলত্তির অধীনে ব্রাজিল নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে। ভিনিসিউস, রাফিনহারা এই মুহূর্তে নেইমারের প্রক্সি দিচ্ছেন। ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরলে ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে নিয়েই সব পরিকল্পনা সাজাবেন আনচেলত্তি। কে জানে, আর তাতেই আগামী আসরেই ধরা দিয়ে দিতে পারে ব্রাজিলিয়ানদের বহুল কাঙ্ক্ষিত হেক্সা শিরোপা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।